বাঙালি হিন্দু হিসেবে আমার লজ্জা হচ্ছে যে বাংলা, রামমোহনের বাংলা, যেটা বিদ্যাসাগরের বাংলা, যেটা রবীন্দ্রনাথের বাংলা, যেটা কাজী নজরুলের বাংলা, যেটা রোকেয়ার বাংলা, যে এত অমানবিক, এত সাম্প্রদায়িক, এত এলিটদের মধ্যে এত ধর্মান্ধতা থাকতে পারে চিন্তাই করা যায়। যে সেলিব্রিটিরা ধর্মতলায় অবরোধ করেছিল, আমি নাম করে বলছি, অপর্ণা সেন থেকে স্বস্তিকা মুখোপাধ্যায়রা একদিন বর্ডারে গিয়ে সোনালী খাতুনের জন্য দাঁড়িয়ে থেকেছেন। বিজেপির শ্রমিক ভট্টাচার্য বলেছেন সোনালী খাতুনকে নিয়ে চিন্তা কেন? তা না হলে কি যে সমস্ত মহিলারা শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ করে তাদের নিয়ে চিন্তা হবে? স্বস্তিকা মুখার্জিদের আলো জ্বালতে দেখেছেন? আপনি একদিন দেখেছেন যে থিয়েটারের কোন কর্মী তার থিয়েটার থামিয়ে সোনালী খাতুনের জন্য একটু চোখের জল ফেলছেন? আপনি দেখেছেন কলকাতা শহরের কোন কবিতা উৎসবে সোনালী খাতুনের জন্য কেউ কবিতা পড়েছে? পড়েনি। ভারতে অনুপ্রবেশকারী, সেই জন্য তাকেও পুশব্যাক করা হয়েছিল বাংলাদেশে অনুপ্রবেশকারী, সেই জন্য তাকে জেলে ভরা হয়েছিল। সোনালী বিবি তার নাম, অন্তঃসত্ত্বা, তাকে এবার জামিন দিল বাংলাদেশের আদালত। কিভাবে দেখছেন বিষয়টা? হিটলারের জার্মানিতেও কোনো মহিলার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করা হতো কিনা আমি জানি না। সোনালী খাতুনের কাগজপত্র খতিয়ে দেখে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল যে তিনি ভারতীয় এবং তাকে ভারতে ফেরত আনা। সেই রায়কে চ্যালেঞ্জ করে কেন্দ্রের নরেন্দ্র মোদী, অমিত শাহের সরকার সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চ বলে দেয় যে সোনালী খাতুনকে দেশে ফেরত আনতে হবে। এখনো আনা হয়। যেটা সবচেয়ে যন্ত্রণা, যেটা সবচেয়ে তিক্ততার, যে একজন ভারতীয় মহিলা, একজন বাঙালি মহিলা, আমি আবারও বলছি যে ভারতীয় আর বাঙালি, এটা আমি বলিনি, কলকাতা হাইকোর্ট, ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। সেই সোনালী খাতুনের জন্য কলকাতা শহরে কোনো মোমবাতি মিছিল বেরোয় না, কোনো সেলিব্রিটি রাত দখলের ডাক দেয় না, কোনো কিছু হয় না। এই যে কলকাতা শহরের এলিটিজম এবং এই যে শ্যামবাজার থেকে যাদবপুরের আতলামো, যে আতলামো পশ্চিমবঙ্গের 27% মুসলমানকে দেখেও দেখে না, তাদেরকে মানুষ বলে জ্ঞান করে না, তার প্রমাণ হচ্ছে সোনালী খাতুনকে উপেক্ষা। যে অভিনেত্রী বলেছিলেন যে ভারতবর্ষে বা এই রাজ্যে তিনি কাউকে জন্ম দিতে পারবেন না, তিনি সোনালী খাতুনের অন্তঃসত্ত্বা সন্তানের কথা কখনো ভেবেছেন? যে সেলিব্রিটিরা ধর্মতলায় অবরোধ করেছিল, আমি নাম করে বলছি, অপর্ণা সেন থেকে স্বস্তিকা মুখোপাধ্যায়রা একদিন বর্ডারে গিয়ে সোনালী খাতুনের জন্য দাঁড়িয়ে থেকেছেন, বলেছেন যে সোনালী, তোমাকে আমরা দেশে ফেরত চাই। যা করলে ওনাদের বাজারি মিডিয়ার সন্তুষ্টি হবে, যা করলে ওরা আমেরিকায় গিয়ে হাততালি কুড়োতে পারবেন, যা করলে ওরা ব্রিটেনে, লন্ডনে গিয়ে বা প্রবাসী বাঙালিদের অনুষ্ঠানে ডলার কামাতে পারবেন, এইসব সেলিব্রিটিরা সেটা করে। এদেরকে যদি আপনি মানবিক, নাগরিক সচেতন বলেন, তাহলে মানুষ শব্দটার উপর ঘৃণা এসে যাবে আমার। অপর্ণা সেন নিজের 80 বছরের জন্মদিন পালনে যত খরচা করেছেন, যদি সেই পয়সাটা সোনালী খাতুনের জন্য দান করতেন, তাহলে বুঝতাম ওনার হৃদয় বলে কিছু আছে। এরা আসলে মানবিকতাকে বেচে। এবং ভারতবর্ষের গরিব, দলিত, প্রান্তিক মুসলমানরা বোকা বলে এদের সিনেমা দেখতে যায়, মিঠুন চক্রবর্তীর সিনেমা দেখে, অপর্ণা সেনের সিনেমা দেখে। যদি পশ্চিমবাংলার মুসলমানরা বলতো যে মিঠুন চক্রবর্তীর সিনেমা দেখবো না, যদি বলতো অপর্ণা সেনের সিনেমা দেখবো না, যদি বলতো স্বস্তিকা মুখার্জির সিনেমা বয়কট করবো, তাহলে আমি দেখতাম যে এদের এইসব বড় বড় বাতেলা কোথায় থাকে। আবারও বলছি, বাঙালি হিসেবে, বাঙালি হিন্দু হিসেবে আমার লজ্জা হচ্ছে যে বাংলা, নাম করে বলছি, রামমোহনের বাংলা, যেটা বিদ্যাসাগরের বাংলা, যেটা রবীন্দ্রনাথের বাংলা, যেটা কাজী নজরুলের বাংলা, যেটা রোকেয়ার বাংলা, তারা যে এত অমানবিক, এত সাম্প্রদায়িক, এত এলিটদের মধ্যে এত ধর্মান্ধতা থাকতে পারে চিন্তাই করা যায় না। আপনি সোনালী খাতুনের জন্য ধর্মতলায় একদিন এসে অপর্ণা সেন, স্বস্তিকা মুখার্জিদের আলো জ্বালতে দেখেছেন? আপনি একদিন দেখেছেন যে থিয়েটারের কোন কর্মী তার থিয়েটার থামিয়ে সোনালী খাতুনের জন্য একটু চোখের জল ফেলছেন? আপনি দেখেছেন কলকাতা শহরের কোন কবিতা উৎসবে সোনালী খাতুনের জন্য কেউ কবিতা পড়েছে? পড়েনি। আবারও বলছি, যা করলে বাঙালি এলিট যার সংখ্যা খুব কম, তারা যা করলে বাজারি মিডিয়ায় গুরুত্ব পায়, যা করলে ব্রিটেনে গিয়ে একটু নিজের কলার ঝাঁকাতে পারে, যা করলে পরে আমেরিকায় গিয়ে আমি বিরাট প্রগতিশীল করতে পারে, তার বাইরে কিচ্ছু করে। এরা বাংলার সবচেয়ে বড় ক্ষতি করেছে। এবং
2026-এর নির্বাচন বাংলার গরিব মানুষের, বাংলার প্রান্তিক মানুষের, বাংলার দলিতদের, বাংলার মুসলমানদের, এই এলিটদের জবাব দেওয়ার নির্বাচন। আপনি ভাবতে পারেন একটা অন্তঃসত্ত্বা মহিলা যার প্রমাণিত হয়ে গেছে, এবং আপনি যদি বিজেপির মতো করে ভাবেন, সারের নিয়ম অনুযায়ী ভাবেন, 2002-এর ভোটার লিস্টে সোনালী খাতুনের বাবা মায়ের নাম ছিল, তাকে আপনি অনুপ্রবেশকারী দেগে দিয়ে বাংলাদেশে পুশব্যাক করছেন, সেখান থেকে মামলা হচ্ছে, আপনি গালে থাপ্পড় খাচ্ছেন, তাও আপনি কথা বলছেন। কোন বাঙালি এলিটকে আপনি দেখেছেন? বিজেপির শ্রমিক ভট্টাচার্য বলেছেন সোনালী খাতুনকে নিয়ে চিন্তা কেন? তা না হলে কি যে সমস্ত মহিলারা শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ করে তাদের নিয়ে চিন্তা হবে? শ্রমিক ভট্টাচার্য যদি ব্যক্তিগত আক্রমণে না যেতে চান, যদি আদর্শগতভাবে কথা বলেন, প্রথম ওনার উচিত কলকাতার থেকে গাড়ি চালিয়ে গিয়ে সীমান্তে গিয়ে সোনালী খাতুনকে অভ্যর্থনা করে ফেরত আনা। আমি আবারও বলছি, বাংলার মুসলমানরা, একটা মুসলমানও যদি এরপর বিজেপিকে ক্ষমা করে, তাহলে সেটা নিজের ইমানের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে। বাংলার একজন মহিলাও যদি এরপর বিজেপিকে ক্ষমা করে, তাহলে সেটা নারীত্বের প্রতি চরম অপমান হবে। কাদের কথা বলছেন? কাদের কথা বিজেপির নেতারা বলছেন? একজন বাঙালি মহিলা, আবারও বলছি, ভারতবর্ষের সমস্ত আইন, সমস্ত আদালত যাকে বাঙালি হিসেবে স্বীকৃতি দিয়েছে, ভারতীয় হিসেবে স্বীকৃতি দিয়েছে, আপনি তাকে পুশব্যাক করেছেন, আপনি লজ্জিত নন? আপনি ক্ষমা চাইবেন না? শ্রমিক ভট্টাচার্য আর বিজেপির নেতারা বড় বড় কথা বলছে। শ্রমিক ভট্টাচার্য একটা কাজ করুন না, বীরভূমের কোনো সিটে, কোনো বিধানসভা সিটে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি যে বীরভূমের মানুষ জবাব দেবে শ্রমিক ভট্টাচার্যকে। একজন বাঙালি মহিলার সাথে, একজন বাঙালি মুসলমান মহিলার সঙ্গে এই অন্যায় অত্যাচারের যদি জবাব বাঙালি মহিলারা না দেয়, তাহলে শ্রমিক ভট্টাচার্য বুঝতে পারবেন শ্রমিক ভট্টাচার্যের হিম্মত নেই। রাজ্যসভায় গেছেন, আনন্দে থাকুন। আবারও বলছি, যদি শ্রমিক ভট্টাচার্য বা বিজেপির কোন নেতার হিম্মত থাকে, যেখানে সোনালী খাতুনের বাড়ি, সেখানে গিয়ে বিধানসভা নির্বাচনে দাঁড়ান। হিম্মত নেই, কাপুরুষ, এরকম পেছনের দরজা দিয়ে কাজ করার নেতাদের আমি জীবনে দেখিনি। আবারও বলছি, রামমোহন, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, বিবেকানন্দ, রামকৃষ্ণ, প্রত্যেকজন হিন্দুদের নাম বললাম, রামমোহন ব্রাহ্মণ, এরা এই হিন্দুত্ব, এই ভারতীয়ত্ব আমাদের শেখাননি। বিজেপি আমাদের কাছে লজ্জার বাঙালিত্বকে নিয়ে আসছে, যার প্রতিবাদ এবং প্রতিরোধ সোনালী খাতুনের পরিবার করেছে, প্রত্যেক বাঙালি করা উচিত। সুমনদা, আপনি বিজেপির কথা বললেন, এলিট ক্লাসের কথা বললেন, কিন্তু আমরা যদি দেখি যারা সেকুলার বলে নিজেদেরকে দাবি করে, বামপন্থী রাজনৈতিক দল হোক বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, যার রাজনৈতিক দলের মধ্যে সেকুলার শব্দটা রয়েছে, ওয়াকআপ নিয়ে আন্দোলন হচ্ছে, বাংলা বাঁচাও যাত্রা হচ্ছে, কিন্তু সোনালী বিবিদের নিয়ে যতটা তারা আওয়াজ তুলছেন, সেটা কি যথেষ্ট তাদের জন্য আপনার মনে হয়? আপনার কি মনে হয় যে যারা সোনালী খাতুনের পক্ষে দাঁড়ায়নি, বা যারা ক্যানিং এর ওই ছেলেটি যে হরিয়ানায় গিয়ে গোরক্ষক দ্বারা নিহত হয়েছিল, তাদের পক্ষে দাঁড়ায়নি, আপনি তাদের সেকুলার, সে কংগ্রেস হোক, সিপিএম হোক, আইএসএফ হোক, তাদের সেকুলার মনে করেন? আমার যদি হৃদয়ে মনুষ্যত্ব থাকে, তাহলে আমি প্যালেস্তাইনে নিহত, গাজায় নিহতদের সপক্ষে কথা বলবো। তাহলে বাংলাদেশে যে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে, সেই হিন্দুদের সপক্ষে কথা বলবো। একই সঙ্গে সোনালী খাতুনের জন্য কথা বলবো। যদি আমি না বলতে পারি, তাহলে আমি আইএসএফ হই, তাহলে আমি কংগ্রেস হই, সিপিএম হই, আসলে আমার কুয়োর জলে ঝাঁপ দিয়ে পড়া উচিত। কুয়োর জলে ঝাঁপ দিলেও না, এরা নিজেদের পাপ ঢাকতে পারবে না। আমি আবার বলছি, আমি কংগ্রেস, সিপিএম, আইএসএফ সবাইকে বলছি, এদের কোনো মনুষ্যত্বই নেই। যেদিনকে প্রদেশ কংগ্রেসের নেতারা গিয়ে সীমান্তে দাঁড়িয়ে থাকবেন, সেদিনকে যেন ওরা মুর্শিদাবাদ বা মালদায় গিয়ে ভোট চান। তারপর আমি বুঝবো যে প্রদেশ কংগ্রেসের নেতাদের সত্যি সত্যি ওরা রাহুল গান্ধীর আদর্শে বিশ্বাস করেন, ওরা কংগ্রেসের আদর্শে বিশ্বাস করেন, ওরা গান্ধীর আদর্শে বিশ্বাস করেন, ওরা মৌলানা আবুল কালাম আজাদের আদর্শে বিশ্বাস করেন। তা নাহলে ধরে নেব ওরা আসলে বিজেপির এপিট আর ওপিট। বিজেপি তেরঙ্গা গেরুয়া গায়ে জড়িয়ে মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করতে চায়, সিপিএম আর কংগ্রেস ঘুরিয়ে করতে চায়।
কিন্তু তৃণমূল কংগ্রেস কি করেছে? তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ কলকাতা হাইকোর্টে মামলা করেছে, আইনি লড়াই লড়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনালী খাতুনদের নিয়ে, সুইটি বিবিদের নিয়ে কোনো মিছিল করেছে না? বনগায় গিয়ে মতুয়াদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামবেন, সোনালী বিবিদের জন্য কি কোনো সীমান্তে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আন্দোলন করেছে বা প্রতিবাদ দেখিয়েছে? দেখুন, একটা কথা মাথায় রাখতে, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার, আমি যদি ভুল না করি ছবার, ছবার বিভিন্ন সভা থেকে সোনালী খাতুনের নাম বলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, সেই জন্য সামিরুল ইসলাম এই লড়াইটা লড়তে পেরেছে। সামিরুল আমাকে নিজে বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে বলেছেন এই লড়াইয়ের জন্য যতদূর যেতে হয় ততদূর যাবে। তো তৃণমূলের, ঠিক আছে, একজন সাংসদই মামলা করেছেন, সামিরুলই সামনে মুখ ছিলেন, তৃণমূলের একজন লড়েছে। আপনি শুনেছেন শুভঙ্কর সরকার একবার একবার ভুল করে, ওখানে ভুল করে যদি পৌঁছে যান বীরভূমে, ওই গ্রামে পৌঁছেছেন, অধীর চৌধুরী পৌঁছেছেন, সিপিএম এর কোন নেতা গেছেন সোনালী খাতুনের বাড়িতে? ইটস এ, মানে শিম, এটা লজ্জার। আমি বললাম তো, রামমোহনের বাংলায়, বিদ্যাসাগরের বাংলায়, রবীন্দ্রনাথের বাংলায়, সুভাষচন্দ্র বসুর বাংলায় এটা লজ্জা। আমি আমি নজরুল, রোকেয়া, দুজন মুসলমান আইকনের নাম বললামই না। যদি আজ নেতাজি বেঁচে থাকতেন কি করতেন? নেতাজি বেঁচে থাকলে আলাদা কথা, নেতাজি বেঁচে থাকলে বিজেপি তাকেও দেশদ্রোহী বলতো জয় হিন্দ আর জয় হিন্দ স্লোগানের জন্য, সেটা আলাদা প্রশ্ন, তাকে হয়তো জেলে পুরে দিত, কিন্তু নেতাজি বেঁচে থাকলে যেতেন না সোনালী খাতুনের বাড়ি? সুমানদা, আপনার কি মনে হচ্ছে তাহলে সোনালী বিবি না হয়ে যদি সোনালী সরকার হতো বা সোনালী মণ্ডল হতো, তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না? দেখুন, আমার ধারণা সোনালী মণ্ডল হলো বাঙালি, আমি নিজে ভট্টাচার্য, বাঙালি ব্রাহ্মণ ভীষণ এলিটিস্ট। এরা মণ্ডল, ব্যাপারী, হাজারি এইসব পদবীর দিকে তাকায় না। কলকাতা শহর কেন্দ্রিক, আমি আবার নির্দিষ্ট করে বলছি, আমি সেই দুটো জায়গাতেই পড়েছি, প্রেসিডেন্সি এবং যাদবপুর। এই প্রেসিডেন্সি, যাদবপুর, কলেজ স্ট্রিট আর গড়িয়াহাটে আন্দোলন করলে এদের আন্দোলন শেষ হয়ে যায়। সেই জন্যই অভয়া মঞ্চ, এটা আমি মনে করি একটা দাবি হিসেবে খুবই সঠিক দাবি ছিল, নারীদের সুরক্ষা, সেটা গ্রাম বাংলার প্রত্যন্ত মানুষদের ছিল না। তার কারণ হচ্ছে, আপনার যে প্রশ্নটা আমার উত্তর দিই, সোনালী মণ্ডল হলেও এই ট্রিটমেন্ট হতো, সোনালী খাতুন হলে তো কি ট্রিটমেন্ট হচ্ছে দেখতেই পাচ্ছেন, সোনালী ভট্টাচার্য আমার নিজের পদবী, সেটা হলে হয়তো মানে শহর কলকাতা একটু নড়াচড়া হতো, তাহলে দেখতে পাচ্ছেন বড় বাজারি সংবাদপত্রের পেজ ওয়ানে খবরটা ছাপা হচ্ছে।